কি সমস্যা ভাই? ভাই কি বলেন তো? নিয়ে যে ছেলেগুলো আমার থাকতে চায়, আমার কাছে থাকতে চায়, পোলাটা ছেলেই নেয় কিভাবে দেখেন তো। বাচ্চাটার বাবা আমি। এই মেয়ে মামলা করছে আমাকে 10 জনের নামে মিথ্যে হয়রানি মামলা। আজকে আমরা হাজির হইতে আইছি, একটু কথা বলিল এখানজন ধরছে 10 জনের নামে মিথ্যে মামলা করছে। মিথ্যে মামলা করার পর আমরা সব হাজির হইতে আসছি। কি মামলা করছে? কি মামলা? হয়রানি মামলা একটা 7 ধারা। এর আগে আরো 5টা মিথ্যে মামলা করছে। 5টা মামলায় আমি 3টে মামলা রায় পাইছি। 3টে মামলা নির্দোষ প্রমাণিত হয়েছি। এখন আমাদের 10 জনকে মিলে 4 জন স্টুডেন্ট সব মিলে হয়রানি করছে। এখন হয়রানি করবার আমরা হাজির হতে আসি। আসার পর এই বাচ্চাটা আমার কোলে গেছে, বাচ্চাটা আমার ঠিক আছে, ওরও ঠিক আছে, বাচ্চাটা আমার। যেহেতু আমি একটা খাবার কিনে দেওয়ার মতো হইতে পারি না বাবা, এই বাচ্চাটাকে টাইম নিয়ে সিরিয়াস আবার নিয়ে যাইতে চেষ্টা করতেছে। আমি বলছি তুই খাবার কিনে দি, তাও তার মা দেখছে না। বাবা তুমি তোমার আম্মার সাথে যাবা না? এই এখানে বলো বাবা তুমি কোথায় যাবা? আম্মুর সাথে যাবা? কই যাবা? আপু কে বলেন তো কি আসলে? দেখেন এই বাচ্চাটা তার মার কাছে আমার নামে এই ব্যক্তি হইল আমার স্বামী হইলে প্রথম আমার নামে একটা ডিভোর্স পর্যন্ত লেখাই আছে। তারপর আমি কোর্টে নারী শিশু মামলা করছি, আর বারবার হাজত খাচ্ছি। বারবার হাজত খাওয়ানোর পর আমার কোনোভাবে হয়রানি করতে পারে, তার 5টা মামলা দিচ্ছে। 5টা মামলা হচ্ছে জামিনের বিরুদ্ধে দিচ্ছে একটা, 7 ধারা দিচ্ছে একটা। দেওয়ার পর আমি ওই সব মামলা শেষ করছি। এখন আমি যখন একটা মামলা দিয়েছি এখানে ড্রাইভার যে মামলা থেকে হাজির হইয়া তারপরে আমার ফিরে যেতে আছে। আচ্ছা বাচ্চার ব্যাপারটা কি হলো? বাচ্চার ব্যাপারটা বাচ্চা তো আমার সাথেই থাকে, বাচ্চা তো আমার সাথেই থাকে, আর বাচ্চাও আমার সাথেই থাকে। এখন হয়েছে কি ওর বাবারে দেখে বাবার কাছে বাচ্চা যাইতে চাইবে না। বাচ্চার যদি বাবার প্রতি অনেকদিন পর যদি বাবা চাচা দাদা যদি দেখে যাইতে চাইবে না। এখন কারণ আছে এই কারণে আমার দেবরে আমার ওই জায়গাতে ওই থেরে দেশে যে স্বামীগুলো ঘুমাও না তার কাজ হয়তো শরম করে না, এইসব কথাবার্তা ওই জায়গায় নোংরা নোংরা ভাষা করছে। যার কারণে আমি কইছি যে তোমার আত্মীয় স্বজন তুমি থাও, আমার ছেলে লই আমি যাই, তোমার ছেলের খাবার দিয়ে দেওয়ার প্রয়োজন নাই। এই কথা আমি বলছি। এই বক্তা বললেন বাচ্চা নিয়ে যাওয়া দোষী, মানে যে কথা তার বাচ্চা। আমার একটু আপনাদের কাছে আবেদন, এই বাচ্চা যদি স্বেচ্ছায় তার মার কাছে যাইতে চায় আমি দিয়ে দেবো, স্বেচ্ছায় না যাইতে সেটা আপনারা জিজ্ঞেস করেন বাচ্চাকে, বাচ্চা কোথায় যাবে জিজ্ঞেস করেন, আপনার জিজ্ঞেস। এখন দেখেন ও তো ছোট মানুষ, হচ্ছে আপনাদের একটা পারিবারিক রেশন হলে বিপাকে পড়ছে, পারিবারিক রেশন হলে একটা বিপাকে পড়ে গেছে। তাহলে ওর কি আমি এটা খাবার কিনে দেওয়ার মতো অধিকার আমার নাই? আমি তো অবশ্যই নেওয়া লাগবে কিসের জন্য? খাবার নিয়ে দিয়ে যায় এবং এখানে খাবার দেয়, যেখানে খাবার না তার খাবার বাচ্চায় খায়। আমরা হইলাম স্টুডেন্ট, আমরা হইলাম ছেলের ভাই, আমাদের 4 আমি কি অপরাধ করছি?